শহীদ ওসমান হাদির ওয়াইফ ওখানে ছিলেন, তাকে 8 ঘন্টা পর্যন্ত তার কাছে এক বোতল পানি পর্যন্ত আসতে দেওয়া হয়নি। আমরা বলেছি যে আপনি জাতিসংঘের কাছে একটা চিঠি প্রেরণ করেন, আর জাতিসংঘের শুধু তদন্ত করবে, বিচার না। আমাদেরকে বলো সরকার এই ব্যাপারে পজিটিভ। আমরা তাদেরকে জানালাম তাহলে আমাদেরকে একটা তারিখ বলেন, এই তারিখের মধ্যে আপনারা একটা চিঠি ইস্যু করবেন। তো তারা আমাদেরকে তারিখের ব্যাপারে কিছু জানাইলেন না। আমরা ওখানে বসে রইলাম। জুমার নামাজের ঠিক পূর্ব মুহূর্তে ওখানে আরেকটা আন্দোলন চলতেছিল, পে স্কেলের একটা আন্দোলন। হঠাৎ করে মানে আপনি যে টিয়ারশেল মারতেছেন, টিয়ারশেল একটা রেঞ্জ আছে যে এইখানে মারলে ওইখানে গিয়ে পড়বে। হঠাৎ করে ওরা ইচ্ছা করে আমাদের ওই যে ক্রাউড, আমরা যেখানে বসে আছি শান্তশিষ্টভাবে ত্রিপল বিছিয়ে, সেখানে একটা টিয়ারশেল মারলো, সাথে সাথে আমাদের 5 ভাই হাত হইলো। এরপরে আমরা বসেছিলাম, ওটার কোনো প্রতিউত্তর। আপনি দেখবেন যে তখন আমি ওই ব্যারিকেডের উপরে দাঁড়াইয়া মাসুদ ভাইকে ডাকতেছিলাম যে মাসুদ ভাই, এই যে পুলিশ যে টিয়ারশেল মারলো ওরা এইভাবে করতেছি না, পরের বার আরেকটা টিয়ারশেল মারছে। তখন আমি আর কি বলতেছিলাম যে আপনারা দাঁত ফালাই দিব। তো এইটা নিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে সমালোচনা হইতেছে, কিন্তু পুলিশ যে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, ইন্টারকন্টিনেন্টালের সামনে তো 144 ধারা জারি নেই। 144 ধারা তো যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের ওইখানে তো 144 ধারা নাই, বা বার্ডেনের এখানে তো 144 ধারা নেই। তো ওরা এটা মারবার পরে ওইটা নিয়ে প্রচুর সমালোচনা, কিন্তু এই যে টিয়ারশেল মারলো, এত লোক আহত হইলো, এইটা নিয়ে কোনো সমালোচনা নেই। তো বাংলাদেশে ওই যে বারংবার বলা হয় যে মদ উৎপাদন করে যে মানুষকে হত্যাযোগ্য করা হয়, এই গ্রুপটা এই কাজটা করে। এই শাহবাগ এই কাজটা এখন পর্যন্ত তারা করবার চেষ্টা করছে। দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনোভাবে সূক্ষ্মভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি বিশ্বাস করি যে শুধুমাত্র আপনার শহীদ ওসমান হাদির খুনির পিছনে ফয়সাল করিম মাসুদ নয়, শহীদ ওসমান হাদির পিছনে পুরো দেশি এবং বিদেশি একটা চক্র, যেই শহীদ ওসমান হাদি সকল আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, যেই শহীদ ওসমান হাদি বাংলাদেশে বিদ্যমান এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলতো, এবং যেই শহীদ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াইটা শুরু করেছিলেন, এটার বিরুদ্ধে যারা করতো, এই প্রত্যেকের সমঝোতার মধ্যে দিয়ে মৃত শহীদ ওসমান হাদি কথা হচ্ছে।